আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। আজকের ভিডিওটিতে আমরা একটি ডাইনামিক চার্ট তৈরি করা শিখব এবং এই ডাইনামিক যেই চার্টটি থাকবে এর ভিতরে আমরা যেই সমস্ত ডেটাগুলো প্রেজেন্ট করব, যেগুলো আমরা প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি ব্যবহার করে থাকি। তা চলুন আমরা একটু দেখে আসি যে আজকের চার্টটি আসলে কেমন হবে। ওকে, আমরা যেই চার্টটি দেখতে পারতেছি, এখানে যদি একটু উপরের দিকে তাকাই, দেখুন এখানে কতগুলো মেনুর মতো আমি তৈরি করেছি এবং এই প্রত্যেকটা মেনুতে কিন্তু আবার চেক বক্স আছে। তা দেখুন, যখন আমি এই চেক বক্সটিতে ক্লিক দিব, দেখুন আমার কিন্তু যেটা দরকার, আমি এই মুহূর্তে টার্গেট উঠিয়ে দিয়েছি। আমি সেলস এবং অ্যাচিভমেন্ট তার যেই চার্টটি সেটা দেখতে পারতেছি। আমি অ্যাচিভমেন্টটা উঠিয়ে দিলাম, এখন কিন্তু শুধুমাত্র সেলসের যেই ডেটাটি তার যে রেজাল্টটা সেটা আমি দেখতে পারতেছি। ঠিক একইভাবে সেলস এবং টার্গেটে দেখতে চান, টিক দেন। আবার এখান থেকে যদি আমি টার্গেট এবং সেলস উঠিয়ে দিই, অ্যাচিভমেন্টে ক্লিক করি, তাহলে আমি অ্যাচিভমেন্টের যে চার্টটা সেটা দেখতে পারতেছি যে কার কী অবস্থা। আর নিচে কিন্তু আমাদের নাম আছে, আমাদের যে স্টাফ তাদের নাম আছে। আমরা আবার সেলস, টার্গেট একসঙ্গে সব যদি ক্লিক করি তাহলে কিন্তু সব দেখতে পারতেছি। তা মূলত আজকের যে চার্ট সেটার আকর্ষণীয় যে টপিকটি হলো সেটা হলো এই চেক বক্স। এই চেক বক্স আমরা কিভাবে তৈরি করব এবং চেক বক্সের সাথে সাথে আমাদের চার্টের অর্থাৎ যে সিরিজটা আছে এটা কিভাবে পরিবর্তন হবে। তো এটা আমরা অনেকেই হয়তোবা করতে চাই বাট পারি না। আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজেই এটা করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, আমরা ভিডিওর মূল টপিকে চলে যাব। ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে আপনাদেরকে একটি অ্যানাউন্সমেন্ট দিচ্ছি। আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স অনলাইন লাইভ কোর্সের নতুন ব্যাচের ভর্তি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর মাত্র 2 দিন বাকি আছে, অর্থাৎ আমাদের নতুন ব্যাচের ক্লাস শুরু হবে আগামী মাসের 3 তারিখ থেকে। আজকে হলো 31 তারিখ। তা যারা ভর্তি হতে চান, ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন আমাদের কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করলেই আপনি আমাদের কোর্স সম্পর্কে যাবতীয় সকল তথ্য পেয়ে যাবেন। অথবা ভিডিওর স্ক্রিনে যেই পোস্টার ইমেজটি দেখতে পারতেছেন সেখানে একটি নাম্বার আছে, এই নাম্বারটিতেও ফোন দিলে আপনি আমাদের কোর্স সম্পর্কে সকল তথ্য পেয়ে যাবেন। অনুগ্রহ করে এই নাম্বারটিতে কোর্স বাদে কেউ কোনো বিষয় নিয়ে ফোন দিবেন না। তা চলুন ভিডিওর মূল টপিকে যাই। তা আমি এই চার্টটি এখন তৈরি করব। নিচে আমি একটি নতুন শিট নিলাম, শিট 2। এটাকে আমি একটু জুম করি। এখন এখানে আমার ডেটা তো লাগবে। তা ডেটা আমি কোথা থেকে আনবো? আমি এখানে জাস্ট একটি ডেমো তৈরি করেছি। আমি কি এখানে আমাদের ডেটাতে কি আমি রেখেছি সেটা একটু দেখুন। সেলসম্যানদের নাম, তার ওই মাসের টার্গেট, তারপর সেলস অর্থাৎ সে কত টাকা সেলস করেছে টার্গেটের বিপরীতে, এবং সেটাকে অ্যাচিভমেন্ট হিসেবে আমরা বের করেছি। তা অ্যাচিভমেন্ট কিভাবে বের করি এটা একটু আপনাদের দেখিয়ে দিই, অনেকেই এটা জানেন না। আপনি টার্গেট এবং সেলস যেটা করলো সেটা লিখলেন, অ্যাচিভমেন্টের ঘরে এসে ইকুয়াল টু দিবেন এবং যেটা সেলস সেটাকে ভাগ দিবেন টার্গেটের সাথে। তাহলে আমাদের বের হয়ে গেল। এখানে হয়তো আপনার পার্সেন্টেজ না আসতে পারে, জাস্ট হোম মেনুতে যাবেন এবং নাম্বার এই গ্রুপে গিয়ে এই পার্সেন্টেজ যে আইকনটি আছে এখানে ক্লিক দিলেই আপনার পার্সেন্টেজ এখানে চলে আসবে। আমরা এখন এটাকে ড্র্যাগ করে নিচ পর্যন্ত নামিয়ে দিলাম, আমার প্রত্যেকটার অ্যাচিভমেন্ট কিন্তু বের হয়ে গেল। আমরা এখন যে কাজটি করব, এখান থেকে এই যে টার্গেট, সেলস, অ্যাচিভমেন্ট আছে, এই যে 3টি পার্ট, জাস্ট এতটুকুন আমরা সিলেক্ট করে কপি করব এবং এখানে এনে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। আমরা এটার কলামের যে মাপটা আছে সেটা একটু ঠিক করে নিই। আচ্ছা, এখন যে কাজটি করব, আমরা চেক বক্সটা নিয়ে আসব। তা চেক বক্সটা আমরা কিভাবে আনবো, এই জন্য আমরা চলে যাব রিবন বার থেকে ডেভেলপার মেনুতে। দেখুন এই যে ডেভেলপার মেনু, ডেভেলপার মেনুতে ক্লিক করব। তা ডেভেলপার মেনু অনেকের না থাকতে পারে, এটা কিভাবে আনবেন? জাস্ট যে কোনো মেনুর উপরে গিয়ে রাইট বাটন ক্লিক করবেন, কাস্টমাইজ দ্য রিবন, এই যে লেখাটি আসছে এখানে ক্লিক করবেন। আমাদের সামনে এক্সেল অপশনসের ডায়লগ বক্স চলে আসবে। এখান থেকে আমরা ডান পাশে চলে যাব এবং ডান পাশে দেখতে পারবেন এই যে ডেভেলপার লেখা আছে, জাস্ট এই যে চেক বক্সটা আছে এই চেক বক্সটা আপনি একটা টিক দিয়ে দিবেন, টিক দিয়ে জাস্ট ওকে দিয়ে দিবেন, তাহলে আপনার ডেভেলপার মেনু এখানে চলে আসবে। ওকে, আমরা এখন যে কাজটি করব, ডেভেলপার মেনু থেকে ঠিক এই যে ইনসার্ট যেই টুলটি দেখতে পারতেছেন এখানে এই অ্যারোতে যাবেন এবং এই অ্যারোতে গেলে আমরা এখানে দেখতে পারতেছি যে চেক বক্স আছে এখানে, এই যে দেখুন এটা চেক বক্স আর এইটা চেক বক্স। তা আমরা যে কাজটি করব, এই চেক বক্সে আমরা ক্লিক করতেছি। আমি আবার গেলাম, এই চেক বক্সটাকে সিলেক্ট করলে এই মাউসের পয়েন্টারটা দেখুন একটা প্লাস আইকনের মতো হয়ে গিয়েছে। এখন এই চেক বক্সটা আমি এখানে ধরুন তৈরি করলাম, আমার চেক বক্সটা এখানে চলে আসলো। আমি এই চেক বক্সের 3টা কি করব, কপি করব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, দেখুন একটা হলো, আবার কন্ট্রোল ভি, 3টি হয়ে গেল। এখন এগুলোকে আমি ধরুন কন্ট্রোল বাটন দিয়ে সবসময় সিলেক্ট করবেন, ধরে আমি এগুলোকে ধরুন আমি সাইড বাই একটা পার্থক্য তৈরি করলাম 3টার মাঝখানে।
ওকে, আমি এখন প্রত্যেকটার এক একটা নাম দিব। তা আমি নাম দিব হলো আমার এই যে টার্গেট সেল অ্যাচিভমেন্ট আছে এই 3টা নাম এখানে তৈরি করব। তা আমি চেক বক্স কন্ট্রোল বাটন দিয়ে সিলেক্ট করলাম এবং রাইট বাটন ক্লিক করে এখানে আমি এডিট টেক্সট দিলাম এবং এখানে গিয়ে আমি এটার নাম দিয়ে দিচ্ছি যে টার্গেট, TARGET, টার্গেট। ওকে, আমরা এই 3টে নাম দিলাম। নাম দেওয়ার পরে এগুলো আপনি জাস্ট কন্ট্রোল বাটন প্রেস করে কিন্তু আমাদের সিলেক্ট করা লাগবে। এখন এই যে চেক বক্স এটা আসলে কিভাবে কাজ করে, এই চেক বক্সের উপরে রাইট বাটন ক্লিক করে আমি যদি এখানে দেখেন ফরম্যাট কন্ট্রোল এটাতে যাই, এটাতে গিয়ে এখন এই যে সেল লিঙ্ক, যে সেল লিঙ্ক আছে এখানে এখন আমরা যেই সেলটাকে লিঙ্ক করব, ধরুন আমি উপরের এই যে F1 এই সেলটাকে লিঙ্ক করলাম, করে এখন আমি এটাকে যদি ওকে দিয়ে দিই, ওকে দিয়ে দিলে যেটা হবে দেখুন, আমি যখন এই চেক বক্সে ক্লিক করব তখন এখানে ট্রু আসবে, আর যখন আমি এই চেকটা উঠিয়ে দেব তখন কিন্তু আমার এখানে ফলস আসবে। তা আমি এই টার্গেট সেলস অ্যাচিভমেন্ট আছে উপরের প্রত্যেকটা সেলটার সাথে এক একটার সাথে এক একটা আমি লিঙ্ক করে দিচ্ছি। এটার উপরে গেলাম, আমি রাইট বাটন ক্লিক করে ফরম্যাট কন্ট্রোলে গেলাম, সেল লিঙ্কে গিয়ে আমি সেলসের উপরে আমি দিয়ে দিলাম, ওকে দিয়ে দিলাম। চেক বক্সে আমি দেখি সিলেক্ট করে যে এটা কাজ করছে কিনা, হ্যাঁ কাজ করছে। তাহলে আমরা এখন কি করব, এখন অ্যাচিভমেন্টের এটা যাবো। তাহলে অ্যাচিভমেন্টের এটা আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট কন্ট্রোলে গেলাম, সেল লিঙ্কে গিয়ে আমরা জাস্ট উপরের অ্যাচিভমেন্টের এই যে H1 এই সেলটি সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। দেখি এটা কাজ করছে কিনা, হ্যাঁ এখন এটা কাজ করছে। আচ্ছা, এখন আমরা এটাকে কিভাবে বাস্তবে যেই রিপোর্ট আছে এটার সাথে আমরা কনভার্ট করব। এজন্য যে কাজটি করব, এই যে আমাদের যেই টার্গেট সেলস অ্যাচিভমেন্ট আছে এখানে এই ভ্যালুই আনবো, বাট আমরা একটা ফর্মুলার মাধ্যমে আনবো যাতে এই চেক বক্সের সাথে এইটাকে আমরা একটা পরিবর্তন আনতে পারি, মানে এটাকে ডাইনামিক করব। এজন্য আমরা টার্গেটের এই প্রথম সেল যে এটা আছে এখানে আসলাম, ইকুয়াল টু দিলাম, এখানে আমরা ইফ ফর্মুলা ব্যবহার করব। ইফকে কল করলে এখানে আমাদের সিনট্যাক্সটা যেটা বলতেছে লজিক্যাল টেস্ট হলো যে আমার এই সেল এখানে যদি ট্রু এবং ফলস হয় তাহলে কি হবে, জাস্ট এখানে আমার যেহেতু ট্রু ফলস আছে এই সেলে এই জায়গাটা আমরা ক্লিক করলেই কিন্তু আমার একটা পরিবর্তন হচ্ছে, আমরা কমা দিলাম, কমা দিয়ে ভ্যালু ইফ ট্রু হবে এই যে টার্গেট এইটা, মানে আমরা সেমটাই চাচ্ছি বাট এখানে আমরা ডাইনামিক করবো, এই জন্য আমরা এই ফর্মুলা ব্যবহার করলাম। এখন এটাকে কল করে আমরা আবার কমা দিব, যদি ভ্যালু ফলস হয় তাহলে আমরা ফাঁকা দিয়ে দেবো যে কিছুই হবে না। আচ্ছা দেখুন, এখন আমি ইন্টার দিলাম, তাহলে হলো কি যেহেতু এখানে ফলস আছে এই জন্য রেজাল্ট আসতেছে না। আমি এখন এই টার্গেটের এটা যদি টিক দিই, দেখুন আমার এই ভ্যালুটা কিন্তু চলে আসছে। ওকে, এখন আমরা এটাকে কিন্তু ড্র্যাগ করলে আমাদের রেজাল্ট সঠিক আসবে না। কেন আসবে না, দেখুন সব এরর আসতেছে। কারণ হলো আমরা এখানে এই যে সেলটাকে কল করলাম, এই যে রেফারেন্সটাকে, এটার সাথে আমরা যে ফর্মুলাটা আছে ফর্মুলাটাকে তো আমার ডানে নিচে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এটাকে অবশ্যই এই যে F1 আছে এই যে উপরের যেই আমরা সেলটাকে কল করেছি এটা কিন্তু আমাদের লক করে দিতে হবে, তা না হলে কিন্তু এটা ডানে গেলে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তা দেখুন আমরা যেটাকে লক করব, আমরা এখানে রো কে লক করব, এই যে 1 কে। কেন, কারণ আমরা F কে ছেড়ে দিব, কলামকে ছেড়ে দিব, কারণ আমরা এই জির এই যে G1 দরকার আছে, H1 দরকার আছে, এই জন্য আমরা কলামকে ছেড়ে দেব, জাস্ট আমরা রো কে লক করে দেব। তাহলে আমরা এখানে এটাকে সিলেক্ট করে ফাংশন কির F4 বাটন একবার 2বার প্রেস করলে লক হয়ে গেল, ইন্টার দিলাম। এখন আমি এটাকে নিচে নামালাম এবং ডান পাশেও নিয়ে গেলাম। তা ডান পাশে যেহেতু আমার রেজাল্ট আসতেছে না, কেন আসতেছে না, কারণ এখানে প্রত্যেকটা ফলস আছে। আমরা এখন যদি সেলসে ক্লিক করি, দেখুন অ্যাচিভমেন্টে ক্লিক করি তাহলে কিন্তু চলে আসছে। আচ্ছা, অ্যাচিভমেন্টের এখানে এমন এসেছে কারণ এখানে পার্সেন্টেজ কল করা নেই। আমরা এইটাকে সিলেক্ট করে এখন হোম মেনুতে যাব এবং এখান থেকে এই যে পার্সেন্টেজ আছে কল করে দিলাম, দেখুন চলে আসছে। ওকে, এখন হলো আমরা আসল কাজটা করব। সেই কাজটি হলো আমরা এই যে পার্টটা আছে এই পার্টটাকে সিলেক্ট করে চলে যাব ইনসার্ট মেনুতে, সেখান থেকে এই যে কলামস আছে কলামসের এই অ্যারো থেকে আমরা একটা কলাম চার্ট নিলাম, নিয়ে এটাকে ধরুন আমরা এখন এখানে রাখলাম, রেখে এটার ভিতরে এখন আমরা বিভিন্ন পরিবর্তন আনবো, এটাকে আমরা এখন সাজাবো, ফরম্যাটিং করব। তো এই জন্য যে কাজটি করব, প্রথমেই আমি এই প্লাস আইকন থেকে এখান থেকে গ্রিড লাইন্সটা উঠিয়ে দিলাম। আর এইখানে দেখুন এই যে আমার এটা হলো কিসের, এখানে কিন্তু লিখে দেওয়া আছে যে টার্গেটের এই কালার, সেলসের এই কালার, অ্যাচিভমেন্টের এই কালার। তাহলে আমাদের অ্যাচিভমেন্টটা কিন্তু এখানে এই কর্নারে আমরা এই যে ছোট করে দেখতে পারতেছি, হয়তোবা আপনি ধরতে পারতেছেন না, বাট অনেক ছোট দেখাচ্ছে। তা আমরা এই ক্ষেত্রে যে কাজটি করব, ধরুন আমি যে কোনো এই কলামের আমি এই সিরিজটাকে সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, এখান থেকে চেঞ্জ সিরিজ চার্ট টাইপ এটাই গেলাম এবং আমরা এই অ্যাচিভমেন্টে যাব। অ্যাচিভমেন্টটা সিলেক্ট করে এখানে গিয়ে আমরা করে দেব
এই লাইন চার্ট করে দেবো। তা ধরুন আমি এই লাইন চার্টটি করে দিলাম, বা এখানে বিভিন্ন লাইন চার্ট আছে, আপনার যেটা দরকার আমি এই লাইন চার্টটা দিলাম, দিয়ে এই চেক বক্সে একটা টিক দিয়ে দিবেন। এখন আমি ওকে দিয়ে দিলাম। দেখুন আমার লাইন চার্ট কিন্তু উপরে চলে এসেছে, খুব সুন্দর করেই কিন্তু দেখাচ্ছে। ওকে, আপনি চাইলে এখন এই প্রত্যেকটা যে সিরিজ আছে এই যে চার্টের, এটাকে আমরা কালারও পরিবর্তন করতে পারি। যেমন এটাই সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ফরম্যাট ডাটা পয়েন্ট, এখানে গিয়ে এই প্রথম যেটা আছে এটাই সিলেক্ট করলাম, এখান থেকে গ্রেডিয়েন্ট ফিল দিলাম। দেখুন এইখান থেকে আপনি যে কালারটি দিতে চান সেটা দিয়ে দিতে পারেন। আমি এটাও সিলেক্ট করলাম, তারপর গ্রেডিয়েন্ট ফিলে গেলাম, এখান থেকে আমি এটাকে দিয়ে দেবো, ধরুন এই কালারটি দিয়ে দিলাম। ওকে, দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। আমরা এটাকে ক্লোজ করে দিলাম। চার্ট যে টাইটেল আছে এই টাইটেলটাকে ধরে আমি এখানে আনবো, এনে এটার আমি নাম দিলাম ধরুন যে মে মান্থ সেলস রিপোর্ট। ওকে, এখন এইটাকেও আমরা সিলেক্ট করে এটাকেও আমরা ফরম্যাটিং করতে পারি। যেমন এইটাকে সিলেক্ট করলে উপরে ফরম্যাট নামে যে মেনু আসছে এখান থেকে শেপ ফিলে গিয়ে আপনি একটা শেপ ফিল কালার দিতে পারেন, যেই কালারটা পছন্দ। এবং এখান থেকে টেক্সট কালারটা আমি ব্ল্যাক করে দিলাম, আর হোমে গিয়ে এটাকে বোল্ড করে দিলাম। ডান। আমরা এখন যে কাজটি করবো, নিচের এই যে টার্গেট সেলস অ্যাচিভমেন্ট আছে এটাকে উঠিয়ে দিই, আর এই যে অন টু আছে এই অন টুর জায়গায় আমরা সেলসম্যানদের নাম উল্লেখ করব। তাহলে এখানে গিয়ে আমরা যে কাজটি করব, রাইট বাটন ক্লিক করব এবং এখানে গিয়ে সিলেক্ট ডেটা আছে এটাই সিলেক্ট করব, এবং ডান পাশে এই এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করলে এই যে অ্যারো আছে এই চেকবক্সের এই অ্যারোতে ক্লিক করব এবং এই নামগুলো সিলেক্ট করে দেন। জাস্ট আবার অ্যারোতে ক্লিক করেন এবং ওকে দিয়ে দেন, তারপর আবার ওকে দিয়ে দিলাম। দেখুন নিচে নাম চলে এসেছে। এখন এই নামগুলোকে আমরা চাইলে আমরা সিলেক্ট করে ফরম্যাটে গিয়ে এটাকে আমরা একটু ব্ল্যাক করে দিই, এবং চাইলে এটাকে আমরা বোল্ড করেও দিতে পারি। দেখতে অনেকটা সুন্দর লাগছে। ডান। এখন আমরা যে কাজটি করবো, এই চার্টটাকে ধরে ধরুন আমি এখানে আনবো, একটু বড় করে দিই, এভাবে ধরুন আমি রাখলাম। এখন এই যে চেক বক্সগুলো আছে এই চেক বক্সগুলো কন্ট্রোল বাটন দিয়ে এক একটা সিলেক্ট করব। এক একটা সিলেক্ট করে ধরে আমরা এই চার্টের এখানে আনবো, বাট আমরা দেখতে পারতেছি যে এটা নিচে চলে গেছে। কোনো সমস্যা নেই, জাস্ট এই চার্টটাকে সিলেক্ট করেন, এখানে গিয়ে রাইট বাটন ক্লিক করেন। রাইট বাটন ক্লিক করলে এখানে দেখবেন সেন্ড টু ব্যাক, এই সেন্ড টু ব্যাক করে দেন। এখন এখানে আমরা দেখতে পারতেছি কন্ট্রোল বাটন দিয়ে এগুলো সিলেক্ট করে আমরা মাউসের যে অ্যারো বাটন আছে মাউসের অ্যারো বাটনগুলো ধরে আমরা এটার মুভমেন্টটা চেঞ্জ করবো, মানে আমরা পজিশন মোতাবেক এটাকে বসাবো। এখন এটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যান, এখান থেকে অ্যালাইনে যান, অ্যালাইনে গিয়ে অ্যালাইন আমরা মিডিল করে দিই। ডান। ওকে, এখন এইখানে আপনি যেই শেপগুলো আছে একটু শেপ দিবেন। যেমন আমরা যদি এখানে যাই, এরকম আমি কিছু শেপ দিতে চাচ্ছি, অর্থাৎ মেনু বাটনের মতো তৈরি করতে চাচ্ছি, তাহলে কিভাবে করব? ইনসার্ট মেনুতে যান, শেপে যান, এখান থেকে এই যে রাউন্ড রেক্টেঙ্গেল শেপ নেন, ধরে আপনি এইভাবে তৈরি করেন। ধরুন আমি এটাকে একটু সুন্দরভাবে আমি এভাবে ধরুন আমি রাখতেছি, রেখে আমরা আবার কন্ট্রোল ডি দিলাম, ডি দিয়ে এখানে আমি এটাকে এভাবে বসালাম, আর একটা কন্ট্রোল ডি দিয়ে আরেকটা তৈরি করলাম, এভাবে ধরুন আমি টেনে আনলাম। এখন এই তিনটে একসঙ্গে সিলেক্ট করুন, করে আমরা শেপ ফরম্যাটে গিয়ে অ্যালাইনে যাব, অ্যালাইনে গিয়ে অ্যালাইন মিডিল করে দিলাম। আচ্ছা, এখন আমাদের টেক্সট তো আসতেছে না, তাহলে এইগুলো আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে আমরা যে কাজটি করব, রাইট বাটন ক্লিক করে সেন্ড ব্যাক দিয়ে দেবো। তারপরে আবার এই যে চার্ট আছে চার্টটাকে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা কি করব, সেন্ড ব্যাক দিয়ে দেবো। দেখুন আমাদের কিন্তু এখানে চলে এসছে। এখন যে কাজটি করব, আমাদের যে শেপ আছে শেপের আমরা কালার পরিবর্তন করব, বাট এই শেপটাকে কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে কি কাজ করবেন, উপরে শেপ ফরম্যাট মেনু পাবেন, শেপে এখানে চার্টে সিলেক্ট করলেই এখান থেকে সিলেকশন প্যান মেনু আছে, এখানে যাবেন। এই যে দেখেন আমাদের রেক্টেঙ্গেলগুলো, এখন এইগুলো সিলেক্ট করলে আমাদের শেপ সিলেক্ট হচ্ছে। এখানে যান, এক একটা সিলেক্ট করে শেপ ফেলে গিয়ে আপনার এখন পছন্দের যে কালারটা আছে সেটা এখান থেকে দিয়ে দেন। ধরুন আমি এটা দিলাম, তারপর এটাই গিয়ে আমি দিব, ধরুন আমি এই কালারটি দিলাম, তারপর এটাই গিয়ে আমি ধরুন আমি এখান থেকে আচ্ছা এটাই তো সেম ছিল, এটা গিয়ে আমি এখন কি করে দেবো, আমি এই কালারটি করে দিলাম। দেখুন তিনটি কালার হয়ে গেল। আমরা এখন এটাকে ক্লোজ করে দিই এবং ভিউ মেনু থেকে আমরা হেডিং উঠিয়ে দিই, গাইডলাইন্স উঠিয়ে দিই, আর এই যে ডান পাশে উপরে গিয়ে আমরা যেটা করব, শো ট্যাপ করে দিই। ওকে, আমরা এখন এটাকে একটু বড় করি, বড় করে ধরুন এখানে আনলাম। এখন আপনি আপনার ডাটা প্রেজেন্ট করুন, দেখুন আর একটু বড় করে দিই। ওকে, এখন আমি সুন্দরভাবে আমি কিন্তু উপস্থাপন করতে পারতেছি। যেমন আমি এখন যদি টার্গেটটা আমি এখান থেকে চেক উঠিয়ে দিই, টার্গেট কিন্তু নেই, এখানে আমরা সেলস এবং অ্যাচিভমেন্ট দেখতে পারতেছি। এবার সেলসটাকে উঠিয়ে দিলে শুধু অ্যাচিভমেন্টের যে লাইনটা সেটা দেখতে পারতেছি, অ্যাচিভমেন্ট উঠিয়ে দিলে কিছুই নেই। এখন আমরা টার্গেট এই যে আলাদা, সেলস চলে আসলো, অ্যাচিভমেন্ট চলে আসলো। কি সুন্দর না? দেখতেও কিন্তু অনেকটা আকর্ষণীয় লাগতেছে। তা এরকম ডাইনামিক চার্ট তৈরি করা
মনে হতে পারে আপনাদের কাছে খুবই জটিল কাজ, বাট না, যারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারা খুব সহজেই এই কাজটি করতে পারবেন এবং আশা করি আপনারা এটা এখনই প্র্যাকটিস করবেন। তো বন্ধুরা, আমরা ভিডিও শেষ করব। ভিডিও শেষ করার আগে আবারও আপনাদেরকে অ্যানাউন্সমেন্ট দিচ্ছি, আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু অ্যাডভান্স যে লাইভ কোর্সটি, এটার কিন্তু আসন সংখ্যা খুবই সীমিত। যারা ভর্তি হতে চান, ভিডিওর ডেসক্রিপশন বক্সে কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে দ্রুত ভর্তি হয়ে যান। আপনি যদি আপনার ক্যারিয়ারের দারুণ একটি পরিবর্তন আনতে চান, তাহলে আমি বলবো আমাদের এই কোর্সটি আপনার জন্য হবে বেস্ট। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।